কিটা হইছে ঘটনাটা কিটা হইছে কোথায় ওই ফুয়ালিটা বাচ্চাটা কিটা হইছে ঘটনা মূল ঘটনাটা কি এটা আমি কই দিই বাচ্চাটা মতলব কালকে মানে বিকাল টাইমে 3টা ঘন্টার সময় বাচ্চাটা মতলব তার মায় সারিয়া কই গেছলো আর কি লাকড়ি আনতো তো বাচ্চাটারে ওই প্রদীপ কালিন দিয়ে মানে ডাকিয়া লইয়া গিয়া মানে তার লগে অত্যাচার করছে করার পরে বাচ্চাটাই তার মারে যে সময় তার মা আইছে রাত্রে তার মারে হইছে ওই গিয়া তার মাই জানে তারপরে তো আন্দোলন করা হইলো জানানি হইলো এরপরে এফআইআর দেওয়া হইলো পুলিশও গেছেন ডিবিটিও গেছেন যাওয়ার পরে তারা খুব খুঁজাও জানি হইলো হে খালি বাগাবাগি করে তো যাই হোক আজকে আমরা অমিলেন্দু দাও আসলো খুঁজার মধ্যে খুঁজাইয়া অমিলেন্দু দা আর এরপরে রাজীব ভাই আরো আসলো আমরা বিজেপির অনেক মানুষ আসলাম সবাই তারা রুকনি বাগানো গিয়া দৌড়িয়া এরপরে ওকে আনিয়া এখানে থানার মধ্যে দেওয়া হয়েছে। আচ্ছা ওই যে ছেলেটা মানে এই ছেলেটার বাসা কোন জায়গা এই ছেলেটার বাসা কোন জায়গা রুকনি আর এখানে তার আত্মীয় স্বজন খেয়েই নাই আরেকজনের বিটার মধ্যে জায়গা দিছিল এখানে হে আসলো চালা বানায়া তোমরা তুমলি তারা রাত অন্য কাজ কাম করিয়া খায় তার ছেলে মেয়ে আছে নি না তার ছেলে না মানে মতলব বউটা দুইটা বিবাহ করছে বউটাই আরেকটা বিবাহ করিয়া বাচ্চা কাচ্চা আছে এটারে সারিয়া আরেকটা ছেলের লগে আইছে আর কি তাই আজকে বুঝা গেছে তাই তো এখন আপনারা কি চাই আমরা তো ওই অপরাধের পুরো ফাঁসি চাই আমরা কিছু চাই না আমরা একদম অপরাধের ফাঁসি চাই আমরা ফাঁসি চাই আমরা ফাঁসি চাই কিছু চাই আপনার মেয়ে নি আমার মেয়ে না আমার নাতিন নাতিন আমরা লাগে তার ফাঁসি লাগে এই ছেলের ফাঁসি লাগে ফাঁসি লাগে আমার গোষ্ঠী হলো ডক্টর ভাই ফাঁসি লাগে ফাঁসি লাগবো হ্যাঁ আজকে আমার মেয়ে আছে আমরা শাস্তি চাই ফাঁসি ছাড়া আমরা রক্ত ঠান্ডা হইতো না আমার নাতিনের ভবিষ্যৎ তার জীবন আর কি মানে নষ্ট করেছে আর তার আমি ফাঁসি চাই আর আমি কিছু চাই না এই অপরাধীর আর কিটা চাইতে হে অপরাধীর আর কিটা চাইতে পুলিশে কিটা কইছেন পুলিশে কিটা কইছেন পুলিশে ধরিয়া আনছে আপনি মাতেন পুলিচে এইটো কথাই কৈছে আইনখন সকলোৱে হাতত তুলি ল'ব নোৱাৰে সেইকাৰণে কৈছে তেখেতসকলৰ কামখিনি তেখেতসকলে কৰি তেখেতসকলে যিমানখিনি আগবঢ়াই নিব পাৰিব অপৰাধীক শাস্তি দিবলৈ যিমান পাৰে চেষ্টা কৰিব অপৰাধীক শাস্তি পোৱাটো জৰুৰী যিহেতু আমাৰ গাঁৱৰ মানুহখিনিও বিচাৰিছে যে অপৰাধীক শাস্তি পাব লাগিব আমিও বিচাৰো ইমান এটা সৰু বাচ্চাক যিহেতুকে তেওঁ এনেকুৱা এটা অৱস্থা কৰিছে যাতে আৰু দ্বিতীয়টো প্ৰজন্মক তেনেকুৱা কৰিব নোৱাৰে তাৰ বাবে তেখেতসকলে আইনখন মানে বেলেগভাৱে ব্যৱস্থা কৰিম বুলি কৈছে তেওঁক ফাঁচি দিয়াটো ইমান সহজ নহয় সেইকাৰণে আমাক আৰু 2-4 দিন সময় দিছে সময়মতে আইনখনে যি ব্যৱস্থা লয় তাকে আমি পাবলৈ মানে দোষী শাস্তি পোৱাটো আমাৰ কাৰণে বহুত জৰুৰী তেখেতসকলে যিটো কৈছে সেইটো মিছা নহয় তেখেতসকলে পুলিচ যিহেতুকে কোৰ্টৰ পৰা কথাখিনি আহিব লাগিব কোৰ্টে বিচাৰ কৰিব লাগিব তাৰ পিছতহে কামখিনি হ'ব যিহেতুকে সেইকাৰণে তেখেতসকলে কোৱাখিনি আমি মানিছো সোনকালে আমাক শাস্তি লাগে মুঠতে ফাঁচি লাগে এতিয়া আইনে যিহেতুকে ফাঁচি ঘপকে দিব নোৱাৰে সেইকাৰণে তেওঁলোককো 2 দিন সময় দিয়া হৈছে আমিও 2 দিন অপৰাধী আমি ফাঁচিয়ে বিচাৰো এতিয়া খালি ফাঁচি লাগে আমাক ফাঁচি দিয়ক আৰু আইনে যিমানটো আগবঢ়াব পাৰে অতি সোনকালে আমাক মানে বিচাৰ লাগে আৰু ইমান ঘটনাটা তোমার মেয়ে হইলো আমার বাচ্চাগো বেশি বয়সও নাই 6 বছরের বাচ্চা মানে আমার ফোন আইছে আমি ফোনে শুনলাম যে বাচ্চাটা এরকম মানে বলৎকার হয়েছে আমি সঙ্গে সঙ্গে আইছি এখন আয়া শুনিয়া যে বাচ্চাটার এরকম মানে এমন অবস্থা হয়েছে মানে যে কোনো মানুষে দেখতে পারতো না ওইরকম মানে চোখ বন্ধর অবস্থা করছে যে করছে ওইটাই অতটাই জানি বাস এখনো আমার বাচ্চার মেয়ের আমি এখনো পর্যন্ত আয়া থানাতেও আইছি এখন এখন বাচ্চা হসপিটাল থেকে ঘরে গেছে এখনো পর্যন্ত আমার বাচ্চার মুখ আমি এখনো পর্যন্ত দেখছি না বস আমি অতটাই জানি আর কিছু জানি না সেই সময় এখন আমি তো গুয়াহাটিতে কাম করি বাচ্চার মা অ্যাকচুয়ালি সে ঘরে জঙ্গল গেছিল বাচ্চারা ঘরে রাখা বস জ্বালাইবার লাকড়ি আনিবার একদিন গেছে বস অতটাই জানি আর কিছু জানি না আমরা ফাঁসি লাগে কালকের বালিকা এত বড় বালিকা হ্যাঁ আমার ঘর তো মেয়ে আমার ঘর নাতি জামা আছে ফাঁসি আমরা কিছু লাগে না কিছু করতে পারবো নিজে করবো ও বেটার ছাড়া ফাঁসি বেটার
আমরা ছাড়ি দেবো, আমরা ফাঁস দেবো, এটা আমরা ফাঁস দেবো। থানা পালন করবো, আমরা ফাঁস দেবো, আমরা করবো, আমরা করবো, আমরা করবো, আমরা দেবো। টাওয়ার আছে আমাদের, টাওয়ারে টানে দেবো, টানকে দিব। যে সময় দিব যে যে সময় বিচার হইব যে এই সময় যদি বিচার না আইলে আনিলে টাওয়ারের লোক চাইবো, পিটিয়ে আমার নাম রাজু নাই কইছি তো। টাওয়ার আছে, টাওয়ারের লোক চাইবো।